ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি এক ডজন গল্প। দেশে করোনা সংক্রমণের নিরিখে ফের উদ্বেগের রেকর্ড। একদিনে প্রায় 10,000 মানুষ করোনায় আক্রান্ত হলেন ভারতে। মৃতের সংখ্যাও প্রায় 7,000। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় সংক্রমিত 449 জন। রাজ্যে একদিনে সংক্রমিতের নিরিখে যা সর্বাধিক। আক্রান্তের সংখ্যা ছড়ালো 8,000। চওড়া হচ্ছে করোনার থাবা। সংক্রমণের নিরিখে বিশ্ব ক্রমতালিকায় ক্রমশ উপরের দিকে উঠে আসছে ভারত। শনিবারই ইটালিকে টপকে 6ষ্ঠ স্থানে পৌঁছে গিয়েছিল ভারত। এর একদিনের মধ্যে নতুন রেকর্ড গড়ে ভারতে করোনা আক্রান্ত হলেন আরো 9,971 জন। ভারতে একদিনে মোট করোনা আক্রান্তের নিরিখে যা এখনো পর্যন্ত সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2,46,628। গত 24 ঘন্টায় ভারতে 287 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ভারতে মৃতের সংখ্যা 7,000-এর কাছাকাছি পৌঁছে গেল। দেশের পাশাপাশি রাজ্যেও বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা। রবিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় 449 জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে সংক্রমিতের নিরিখে যা সর্বাধিক। গত 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 13 জনের। রাজ্যে মোট করোনা আক্রান্ত 8,187। করোনায় মোট মৃত্যু 324 জনের। কোমরবিডিটিতে মৃত্যু 72, অর্থাৎ রাজ্যে মোট 396 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,303 জন। দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। কাতার, বেলজিয়াম, ইজিপ্টের মতো দেশে এখনো পর্যন্ত মোট যত করোনা আক্রান্ত হয়েছেন তার চেয়ে বেশি সংক্রমিত শুধু মহারাষ্ট্রে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান মহারাষ্ট্রে এখনো পর্যন্ত 2,969 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত 82,968। গুজরাটে মৃত বেড়ে 1,219, আক্রান্ত 19,592। রাজধানী দিল্লিতে মৃত 761, আক্রান্ত 27,654। এরকম পরিস্থিতিতে দিল্লিতে হাসপাতালে শয্যা সংরক্ষণ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। दिल्ली सरकार में 10,000 बेड है, केंद्र सरकार में भी 10,000 बेड है। बॉर्डर्स को खोलने के बाद दिल्ली सरकार के जो अस्पताल हैं वो अस्पताल केवल दिल्ली के लोगों के लिए रिजर्व होने चाहिए। केंद्र सरकार के अस्पतालों में कोई भी जाके इलाज कराता है, केंद्र सरकार के अस्पताल सबके लिए खुले रहेंगे। কেজরিওয়াল সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামে বিজেপি। দিল্লি বিজেপির প্রধান আদেশ কুমার গুপ্ত সহ বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। ये दिल्ली के मुख्यमंत्री केजरीवाल से मांग है कि दिल्ली की जनता की, लोगों की रक्षा करें। लोग दम तोड़ रहे हैं और वो अपनी राजनीति करने में लगे हुए हैं। बाहर के लोग अगर कोई गंभीर बीमारी से अगर कोई ग्रस्त है, कोई व्यक्ति है, अस्पताल जाएगा तो क्या आप ये कहोगे पहले कि आप बाहर क्यों, आपका इलाज नहीं होगा? ऐसी इंसानियत है दिल्ली के मुख्यमंत्री की। একদিকে রাজনৈতিক তরজা, আরেকদিকে করোনা সংক্রমণের ভয়। এর মধ্যে আশা দেখাচ্ছে মুম্বাইয়ের ধারাভি। এপ্রিলের শেষ থেকে করোনা সংক্রমণের হটস্পট হয়ে ওঠে এশিয়ার সর্ববৃহৎ বস্তি ধারাভি। সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে বলে সরকারি সূত্রে দাবি। এবিপি আনন্দ। আনলক ওয়ানেও রাজ্যে করোনা নিয়ে তুঙ্গে তরজা। উহান অফ ইন্ডিয়া বাংলা নয় গুজরাট, মন্তব্য ফিরহাদ হাকিমের। পাল্টা জবাব দিয়েছে দিলীপ ঘোষও। পরিযায়ী শ্রমিকরা সংক্রমণ ছড়াচ্ছেন না, প্লেনে আসা যাত্রীদের থেকেই ছড়াচ্ছে সংক্রমণ, মন্তব্য সূর্যকান্তর। বাংলাকে বলা হয়েছিল উহান অফ ইন্ডিয়া। বাংলার স্থান কত কোভিড পজিটিভে? বাংলার স্থান 13তম। গুজরাটকে যদি দেখেন তাহলে এই জাতীয় স্তরের কাছাকাছি প্রায় গুজরাট রয়েছে। গুজরাট নিয়ে ভাবতে হবে না, তার চেয়ে খারাপ অবস্থা কলকাতা। না লকডাউন, না জনতা কারফিউ, না সোশ্যাল ডিস্টেন্স, কিছুই নাই। যে রাজ্যগুলো উন্নত শিল্পের দিক দিয়ে, অন্য দিক দিয়ে, সেখান থেকে লোক দেশ বিদেশে বেশি গেছেন, সেখানে সংক্রমণ হয়েছে আর তারা সেটা সামলাচ্ছেন। তার জন্য হাহাকার করে অন্যের ঘাড়ে দোষ চাপাননি। এক সপ্তাহ হয়ে গেল আনলক ওয়ানেরও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কিন্তু রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদ। বাংলায় যখন করোনা শুরু হয় মার্চের 3য় সপ্তাহে এসে আমরা পৌঁছই। সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 23 তারিখ সর্বদলীয় বৈঠক ডেকে 23 তারিখ বিকেল 5টা থেকে লকডাউন ঘোষণা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী 22 তারিখে জনতা কারফিউ করার পরেও 48 ঘন্টা পরে যে লকডাউন ঘোষণা করেছে তার 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক ডেকে ভয়ঙ্কর এই অতিমারী রোগকে প্রতিরোধের জন্য সমস্ত বিরোধী রাজনৈতিক দলের
সাহায্য চেয়ে সেদিনকার প্রেস কনফারেন্স করেছিলেন। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। লকডাউন হয়েছে বলে আজকে দেশে সংক্রমণ কম হয়েছে, এটা বিশেষজ্ঞরা বলেছেন, ডাক্তারবাবুরা বলেছেন, যারা চিন্তা ভাবনা করে বলেছেন। যারা লকডাউন পরবর্তী যে ব্যবস্থা করতে পারেননি তারা কেন্দ্র সরকারকে দোষ দিচ্ছেন। অন্যান্য রাজ্যগুলো তাদের পরিযায়ী শ্রমিকদের নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করেছে। আপনি প্রথম থেকে কেন্দ্র সরকারকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করছেন, আপনারা কিছুই করলেন না। করোনা মোকাবিলায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ, আক্রমণ সিপিএম এর। কমিউনিটি সংক্রমণ আরম্ভ হয়েছে তখন তো কান দেননি না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী, এরা তো কারো কথা শোনেন না। সবাই বুঝছে যে সরকার চলছে না সার্কাস চলছে, মাঝে মাঝে চিন্তা হয় কি চলছে আমাদের দেশে আর রাজ্যে। আমরা বিপদের মধ্যে আছি, প্রত্যেক দিন দেখছেন না আপনি সংক্রমণের হিসাব, কোথায় ছিল ভারত আর কোথায় গিয়ে পৌঁছেছে, আর পশ্চিমবাংলা আপনার কোথায় ছিলাম কোথায় এসে পৌঁছেছি। ভিন্ন রাজ্য থেকে এখনো ফিরে আসছেন বহু শ্রমিক, সেই সঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একাধিক জেলায় সংক্রমিত পরিযায়ী শ্রমিকরা, তার উপর কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে বেরিয়ে আসছে ক্ষোভ। এই নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। শ্রমিকের জন্য পীযূষ গোয়েল সাহেব আপনার দুঃখ লাগে, তাহলে আপনি কোভিডটাকে ছড়াতে দিতেন না। আগেই রেল মিনিস্টার বলতেন মোদী সাহেব 4 দিন দাঁড়িয়ে যান, আমি রেলের ব্যবস্থা করে আগে শ্রমিকদের ছড়াই। রেল শ্রমিকগুলোকে কুকুর বেড়ালের মতন রাখলেন, তাদের সবাইকে আক্রান্ত করে দিলেন, তারপর বললেন যাও বাংলায়, উহান অফ ইন্ডিয়া বলেছি, উহান অফ ইন্ডিয়া বানাও। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা ভুল নয়, এটা ষড়যন্ত্র। যদিও পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য রাজ্যকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা। অন্যান্য রাজ্যগুলো তাদের পরিযায়ী শ্রমিকদের নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করেছে। আপনি প্রথম থেকে কেন্দ্র সরকারকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করছেন। যে শ্রমিকরা আসছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। আপনি ছবি দেখুন, জলপাইগুড়িতে মাঠের মধ্যে তাঁবু ঠাঁটিয়ে এই জলের সময় তারা আছেন। চা বাগান পরিষ্কার করে সেখানে তাঁবু টাঙানো হবে, সাপ খোপে তো খেয়ে নেবে ওদেরকে। যারা ওখানে মারা যায়নি কষ্ট করে বেঁচে এসে তারা এখানে এসে গ্রামে এসে মারা যাবে। এর জন্য কে দায়ী আছে? মোদিজি দায়ী আছেন। যারা প্লেনে এসছে এখানে 7 দিনের মধ্যে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 14,000 লোক, তাদের একজনের চেক হয়েছিল। কারা নিয়ে এসছে? যারা বিমানে ঘুরে বেড়ায় তারা, এবং সোজা নবান্নে চলে গেল। জানেন না, আজকে নবান্নের 2জন ড্রাইভার 2 দিন আগে তারা পজিটিভ হয়েছে। এবং দুর্ভাগ্যবশত আরও যা করছেন, যেভাবে বিশেষ করে এই কোয়ারেন্টাইন ক্যাম্পগুলো যেভাবে চলছে, যে বিশৃঙ্খলা ইত্যাদি, এবং সামগ্রিকভাবে আমাদের হেলথ স্টাফ, পুলিশ থেকে আরম্ভ করে এদের মধ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে মেরুদণ্ডটা ভেঙে যাবে। একদিকে এভাবেই করোনা পরিস্থিতি নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছে, কিন্তু এর ফলে করোনা মোকাবিলার মতো আসল কাজটায় ফাঁক থেকে যাচ্ছে না তো? সেই প্রশ্নটা উঠছে জোরালো ভাবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাতভর একের পর এক সরকারি হাসপাতাল ঘুরেও ঠাঁই হলো না রোগীর। খোদ পুলিশের চেষ্টা সত্ত্বেও 12 ঘন্টা সময় লাগলো রোগীর চিকিৎসা শুরু হতে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে খাস কলকাতায়। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। ইকবালপুর থানার পুলিশ নবাব আলী পার্ক থেকে রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে 60 এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তিকে শহরের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়, কিন্তু সম্ভব হয়নি। অভিযোগ, গতকাল রাত 2টো থেকে আজ দুপুর 2টো অবধি চেষ্টা করে পুলিশ। শেষ পর্যন্ত ওই রোগীকে ভর্তি নেয় ইকবালপুরের একটি নার্সিং হোম। কর্তৃপক্ষের বক্তব্য, আপাতত রোগীর অবস্থা স্থিতিশীল। রোগীর পরিবারের সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। করোনা আক্রান্ত একের পর এক ডাক্তার, স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে আরো অনেকে। এই পরিস্থিতিতে গুরুতর অসুস্থ ছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বন্ধ সাধারণ রোগী ভর্তি। বেলাগাম করোনা, ক্রমশ বেড়েই চলেছে সংক্রমণ। থাবা বসিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও, যার জেরে আপাতত সেখানে বন্ধ সাধারণ রোগীর ভর্তি। শুধুমাত্র গুরুতর অসুস্থদেরই ভর্তি নেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার 11 জন ডাক্তার করোনা আক্রান্ত। করোনা ভাইরাসের হদিশ মিলেছে 2 ল্যাব টেকনিশিয়ানের শরীরেও। পাশাপাশি কোয়ারেন্টিনে রয়েছেন 35 জন ডাক্তার এবং 45 জন নার্স। এই অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আপাতত সেখানে সাধারণ রোগী ভর্তি বন্ধ থাকবে। শ্বাসকষ্টের রোগী, প্রসূতি সহ গুরুতর অসুস্থ রোগীদের ভর্তি নেওয়া হবে। এটা হয়তো 1-2 দিনের ব্যাপার, কারণ কোয়ারেন্টাইনে
থাকা ডাক্তারদের মধ্যে অনেকে আবার আজকে নেগেটিভ হয়েছে, সেকেন্ড নেগেটিভ, কাজেই তারা ডিউটিতে জয়েন করে যাবেন। যারা সিরিয়াস পেশেন্ট, যাদের সত্যি হাসপাতালে ভর্তি হয়ে কেয়ার দরকার, চিকিৎসা দরকার, তাদের সবাই ভর্তি হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কবে আবার সব ধরনের রোগী ভর্তি নেওয়া হয়, কবে স্বাভাবিক হয় সবকিছু, এখন সেদিকেই তাকিয়ে রোগী ও তাদের পরিজনরা। সনদ ঝা, এবিপি আনন্দ। কোথাও শাড়ির সঙ্গে ম্যাচিং মাস্ক, কোথাও বা দোকানে চাল ডালের পাশেই জায়গা করে নিয়েছে হ্যান্ড রাব স্যানিটাইজার, সেই সঙ্গে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং। করোনা আবহে বদলেছে দৈনন্দিন অভ্যেস, তার প্রভাব পড়েছে রোজকার বিকিনিতেও। মুখে মাস্ক, হাতে গ্লাভস, আর কিছুক্ষণ পরপরই স্যানিটাইজার দিয়ে হাত শুদ্ধি, সেই সঙ্গে রয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং। করোনার আবহে বদলে গিয়েছে দৈনন্দিন জীবনযাত্রা, বদলেছে বিকিনির অভ্যাসও। কাস্টমার ঢুকুক, চাই আমাদের স্টাফ ঢুকুক, যে কোনো মলে এন্ট্রি হবে, স্টাফ সব টেম্পারেচার চেক হবে, হ্যান্ড স্যানিটাইজার থাকবে, সবাই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে টেম্পারেচার চেক করে মলে প্রবেশ যাবে। আবার মলে সবাই সোশ্যাল ডিস্টেন্স থাকবে। বেশি কাস্টমার ঢোকাচ্ছে না আর কি, দেখছি আগে যে গ্যাদারিংটা হতো সেই গ্যাদারিংটা নেই। সেই গ্যাদারিংটা নেই, অর্থাৎ করোনার পরবর্তীতে যে ব্যবসার বিভিন্ন জায়গার যে ব্যবসার যে চালচিত্রটা অনেকটা কিন্তু বদলে গেছে। এখানে কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিষ্কারও করা হচ্ছে, যখনই কাস্টমার ঢুকছে বা 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এখানে স্যানিটাইজও করা হচ্ছে। উত্তর কলকাতায় যখন এই ছবি, তখন এবার দক্ষিণের দিকে একবার নজর দেওয়া যাক, দেখা যাক সেখানকার ছবিটা ঠিক কি। এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গড়িয়াহাটে, এবং গড়িয়াহাটে মার্কেটে কিন্তু বেশ কয়েকটা দোকান খুলেছে। ইতিমধ্যে নামি শাড়ির বিপণনীতে আমরা দাঁড়িয়ে রয়েছি। করোনা আবহে নগদের বদলে জোর দেওয়া হয়েছে ডিজিটাল লেনদেনে। ক্যাশ কাউন্টারে আপনার যে থাকে সে আপনার গ্লাভস পরে সে ক্যাশ কাউন্টার দেবে, ক্যাশ কাউন্টার নেবে, এবং যেটা সিস্টেম সরকার যেরকম বলে দিয়েছে ক্যাশ টাকা যখন ফেরত দেবে সেইভাবেই চলবে। আর কার্ডের সিস্টেম তো কার্ডেই হবে, মেশিনেই হবে। মেশিনগুলো আমরা স্যানিটাইজ করে রাখছি। করোনা আবহে ওষুধের দোকানে বদলেছে বিকিনির ছবিটা। যেহেতু একজন বেরিয়ে গেল এবং এই দোকানের নিয়ম হচ্ছে দুজনের বেশি প্রবেশ করা যাবে না, সেই হেতু আমি ঢুকতে পারলাম এখানে, এবং ঢোকার পরে যেটা দেখতে পাচ্ছি একটা ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে। এখন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো আমার মনে হয় যে এটা কন্টিনিউ করা উচিত অনেকদিন পর্যন্ত। মুদি দোকানে কেনাকাটা করতে গেলেও মানতে হবে করোনা মোকাবিলার যাবতীয় বিধি। চাল, ডাল, তেল, নুন, আটার পাশে এখন জায়গা করে নিয়েছে স্যানিটাইজার। কিরকম দেখছেন এখানে সোশ্যাল ডিস্টেন্সিং কেমন মেনটেন হয় বাজারে? যথেষ্ট ভালো, আমাদের লেক মার্কেট খুবই ভালো। আমাদের মানে সবজিওয়ালা থেকে আরম্ভ করে মাছওয়ালা থেকে আরম্ভ করে এবং এই সমস্ত যারা গ্রসারি বিক্রি করে খুবই ওটা মেনটেন করেই করে। সংক্রমণ নিয়ে সতর্ক সবজি মাংস বিক্রেতাও। কাস্টমার এলেও তাদের হাতে দিচ্ছি স্যানিটাইজার, তারা মাংস নিচ্ছে, তাদের যখন টাকা পয়সা নিচ্ছি আমি আবার স্যানিটাইজার দিয়ে হাত দিয়ে আবার নিজের সেফটির জন্য এগুলো করা। আর সুরক্ষার স্বার্থে বাজার থেকে ফেরার পর কি করণীয়, কি বলছেন চিকিৎসকরা? বাইরে থেকে কিনে আসার পরে সেটাকে 2-3 ঘন্টা একটু বাইরে রাখবেন, যদি খুব বেশি পেরিসেবল না হয় সেই জিনিসটাকে একটু বাইরে রাখবেন, আর গরম জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবেন। আর ওই গরম জলের মধ্যে একটু সোডি বাইকার বা সোডিয়াম বাইকার্বনেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটাই যার কাছে অ্যাভেলেবেল আছে, সেইটা দিয়ে কিন্তু এইগুলোকে স্যানিটাইজ করে নেওয়া। সবজি বা মাংস বা যে মাছ যেগুলো নিয়ে এসছেন, যেটা কাঁচা অবস্থায় এসে সেটাকে কিন্তু আপনি স্যানিটাইজ করে তারপর আপনি তুলতে পারেন। প্যাকড কন্টেন্টগুলো আসছে সেটাকে, বা প্লাস্টিকের মেটেরিয়ালস যেটা আসছে সেইগুলোকে কিন্তু প্যাকড কন্টেন্টকে আমরা সবসময় হয়তো সাবান, সোপ ওয়াটার দিয়ে বা হালকা একটু কোনো অ্যালকোহল স্যানিটাইজার দিয়ে আমরা সেটাকে কিন্তু স্যানিটাইজ করে নিতে পারি। মাস্ক, গ্লাভ, স্যানিটাইজার এখন নিত্যদিনের সঙ্গী। জরুরি সামাজিক দূরত্ব। করোনা আবহে অনেকটাই বদলেছে রোজকার অভ্যাস। কারো কারো মানিয়ে নিতে অসুবিধে হয়তো হচ্ছে, কিন্তু এই যে কথায় আছে, মানুষ হলো অভ্যাসের দাস। চিকিৎসকরা বলছেন এই অভ্যাসই সংক্রমণ থেকে দূরে রাখবে আমাদের সবাইকে। রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।